গেলে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন আমাদের এই রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয় স্যার। আমি আপনাকে প্রথমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম চঞ্চল সাহা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা। স্যার, আজকের এই রুমটিতে আমাদের অনেক ইমাম সমিতির সম্মানিত ইমাম মহোদয়রা রয়েছেন, আলেম ওলেমা পরিষদের ভাইয়েরা রয়েছেন, পাশাপাশি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি সবাই কিন্তু আমরা এই রুমে রয়েছি। 90 সালে আমার বয়স ছিল 10 বছর। আমি শুনেছি বাবরি মসজিদকে কেন্দ্র করে এই 10 বছর বয়সে দেখেছি গাইবান্ধা বেশ কয়েকটি মন্দিরে আক্রমণ হয়েছে, সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল। কিন্তু 90 সালের পর আজ পর্যন্ত এই 2026 সাল পর্যন্ত গাইবান্ধা জেলায় আমাদেরকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী প্রশাসনের সাথে সম্প্রীতির কোনো বন্ধন আমাদেরকে করতে হয়নি। কারণ আমাদের নিজেদের মধ্যে সকল রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, আলেম ওলেমা পরিষদ, বিভিন্ন মসজিদের ইমাম মসজিদ খাদেম, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতিদের মধ্যে আমাদের গাইবান্ধা জেলায় যে সম্প্রীতির বন্ধন রয়েছে, আমি স্যার দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের 63টি জেলায় এইরকম সম্প্রীতির বন্ধন রয়েছে কিনা আমার জানা নেই। আমাদের সবার মনে একটাই প্রশ্ন, সেটি হচ্ছে পলাশবাড়ি একটি মন্দিরকে কেন্দ্র করে আজকে গাইবান্ধা এই সম্প্রীতির বন্ধনটা কেন জানি আমার মনে হচ্ছে একটু ঘাটতির দিকে চলে যাচ্ছে। আজকে আমার জেলার পুলিশ সুপার মহোদয় দীর্ঘ 1 মাস হলো রাতে ঘুমাতে পারে না, আমার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘুমাতে পারে না, পলাশবাড়ি থানার ওসি ইওরো ঘুমাতে পারে না, আমার ইমাম মসজিদ আলেম ওলেমা মাসায়েখ পরিষদরা ঘুমাতে পারে না। আমরা যারা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃত্ব দিচ্ছি আমরা রাতে ঘুমাতে পারি না। তার কারণ একটি, এখানে রাজনৈতিক দলেরও অনেক প্রভাবশালী নেতৃবৃন্দ রয়েছেন, তারাও ঘুমাতে পারে না। কারণ কিন্তু স্যার একটি, যে কখন জানি গাইবান্ধার কোথায় কি ঘটে যায়, এই আতঙ্কটা আমাদের ভিতরে কেন থাকে? এই একমাত্র হরিদাস। আমি বহু আগেই বলেছিলাম যে হরিদাসের বিষয়ে আমাদের আগে থেকেই সতর্ক হওয়া দরকার। কিন্তু স্যার দুঃখের বিষয়, আমি প্রত্যেকটি মিটিংয়ে এখানে ইমাম আলেমা মশাই পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের হেফাজতে ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় রয়েছেন, ইমাম সমিতির নেতৃবৃন্দের সাথে সর্বক্ষণিক আমি যোগাযোগ রাখি, মসজিদ সমিতির নেতৃবৃন্দের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখি। আমি অনেক আগেই বলেছিলাম যে হরিদাসের কারণে একটা সময় হয়তো বা গাইবান্ধা জেলা নয়, সারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হতে পারে। সেটি হয়েছে। আমরা যদি আগে থেকে সতর্ক থাকতাম, আমরা যদি আগে থেকে পদক্ষেপ গ্রহণ করতাম, আমার মনে হয় আজকে এই রংপুর থেকে 75 কিলোমিটার দূর থেকে এই ভোরবেলা আপনাকে গাইবান্ধায় এসে এই রকম একটি সম্প্রীতি সমাবেশ আপনাকে হয়তো করতে হতো না। তারপরও আমি আমার এখানে উপস্থিত ইমাম আলেম ওলেমা মাসায়েখ পরিষদের নেতৃবৃন্দরা রয়েছেন, অনেক মসজিদের ইমাম মসজিদ সাহেবরা রয়েছেন, অনেক ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছে। আপনারা মন থেকে নিজের মনের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন যে গাইবান্ধায় আমরা এই এক ব্যক্তি হরিদাস বাদে আমাদের মধ্যে কি সম্প্রীতির কোনো ঘাটতি রয়েছে? কোনো ঘাটতি নয়, কোনো ঘাটতি নেই। এখানে যারা উপস্থিত রয়েছেন আমার সম্মানিত আলেম ওলেমা মাসায়েখরা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, হরিদাস বাদে আমাদের ভিতরে কি কোনো ঘাটতি রয়েছে? নাই। স্যার আপনি কিন্তু নিজে কানে শুনলেন নাই, 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের অনেক জেলায় বড় বড় ঘটনা ঘটেছে। এখানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মহোদয় রয়েছেন, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, পলাশবাড়ি আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয় রয়েছেন, গাইবান্ধার 5টি সংসদ সদস্য মহোদয়রা রয়েছেন। বাংলাদেশের 63 জেলায় অনেক জেলায় ঘটনা ঘটেছে 5ই আগস্টে, কিন্তু স্যার গাইবান্ধা জেলায় ছোটখাটো টুকিটাকি 2-1টি ঘটনা ঘটেছে, সেটি ব্যক্তির কারণে, সম্প্রদায়ের কারণে নয়। শারদীয় দুর্গা পূজায় এই যে এখানে ইমাম সাহেবরা বসে রয়েছেন, আলেম ওলেমারা রয়েছেন, টিটু ভাই রয়েছেন, বিএনপি সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মহোদয় রয়েছেন, মন থেকে বলেন তো গাইবান্ধায় 582টি দুর্গা পূজা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার চাইতে বেশি ওনারা সব চাইতে পরিশ্রম দিয়েছে পূজা মণ্ডপগুলো পরিবেশ। আজকে কেন স্যার আমাদের মধ্যে দ্বিধা থাকবে? কেন আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে? আমি আপনাকে আশ্বাস করতে চাই, গাইবান্ধা জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনের জেলা। এই জেলার হিন্দু মুসলমান বৌদ্ধ
আমরা যখনই কোনো বিপদে পড়েছি আমরা একে অপরের পাশে থেকেছি, একে অপরের পাশে থেকে কাজ করেছি। গাইবান্ধার জেলা প্রশাসক, জেলা পুলিশ যেভাবে পরিশ্রম করছে আজ কয়েকদিন হলো, এটির কৃতিত্ব তাদেরকে দিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না। এই মিটিংয়ে আসার আগে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। স্যার, যেহেতু আপনি আজকে আসছেন জেলা সাধারণ সম্পাদক হিসাবে, আমার দায়িত্ব কেন্দ্রকে অবগত করা। কেন্দ্র আমাকে একটা নির্দেশনা দিয়েছে, এখানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আমার বন্ধুবার সুজন প্রসাদ বক্তব্য রেখেছেন, কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আমার বন্ধুবার বিপুল দাস বক্তব্য রেখেছেন। স্যার, বাংলাদেশের 3টি সংগঠন এখন সনাতন সম্প্রদায়ে নেতৃত্ব দিচ্ছে। আমি আপনাদের দেখাতে বলছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা পরিষদ, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট, এই 3টি সংগঠনের নেতারা গত 12ই জুন ঢাকায় আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং চলছিল। পলাশবাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত বলছি এই কারণে যে আমাদের হেফাজত ইসলামের হুজুর বক্তব্য রেখেছেন যে কিছু কিছু ছোট বাচ্চারা ব্যানারে জুতা নিক্ষেপ করেছে। হুজুর, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনার মসজিদে যেমন একটি খারাপ ভাষা বললে আপনার বুকে রক্তক্ষরণ হবে, ঠিক একইভাবে গত 12 তারিখে পলাশবাড়িতে আপনাদের সমাবেশ থেকে, সরি আমি আপনাদের সমাবেশ বলবো না, কারণ ওটি ছিল উৎসর্গিত জনতার সমাবেশ। আমি আপনার সাথে বারবার ঢাকা থেকে কথা বলেছি, আপনি আমাকে নিজে বলেছেন ওটি আপনাদের প্রোগ্রাম, আমি ক্ষমা চেয়ে নিয়েছি। উৎসর্গিত জনতার প্রোগ্রাম ছিল। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, একটি পোস্টারে যখন আমার নামের মূর্তি থাকবে, হরিদাস দোষী, হরিদাসের শাস্তি ও বিচার হচ্ছে কি আমরা চাই, কিন্তু একটি পোস্টারে আমার দেবতার মূর্তিতে যখন আপনি জুতা নিক্ষেপ করবেন, স্বাভাবিক কারণে বাংলাদেশে 2.25 কোটি সনাতন সম্প্রদায়ের মানুষের মনের ভিতরে কিন্তু রক্তক্ষরণ হবে। গাইবান্ধা জেলার 6,22,000 সনাতন সম্প্রদায়ের জনসাধারণের মনে কিন্তু রক্তক্ষরণ হবে। এদিকে কেন্দ্র করে মাত্র 1 দিনের জন্য 1 ঘন্টার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা দেশব্যাপী কর্মসূচি নিয়েছিল। গাইবান্ধা জেলা পূজা পরিষদের সভাপতি সাধারণ সম্পাদককে আমি ব্যক্তিগতভাবে ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা গাইবান্ধায় কোনো সমাবেশ করেনি, মিছিল করেনি, মুখে কালো কাপড় বেঁধে মৌন সমর্থন, মৌন মানববন্ধন করেছে মাত্র 20 মিনিটের জন্য। স্যার, গাইবান্ধায় কোনো মিছিল, কিন্তু কোনো প্রকার মিছিল হয়নি, কিন্তু ঢাকায় হয়েছে। ঢাকায় আমাদের ঐক্য পরিষদ, পূজা পরিষদ বা কল্যাণ ফ্রন্টের কোন নেতা একটি শব্দ রাষ্ট্রের বিরুদ্ধে যায় এরকম কিন্তু কোনো বক্তব্য দেয়নি। তবে স্যার, আমি একটি কথা আপনাকে বলতে চাই, এই পলাশবাড়িকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা বাজানোর জন্য গাইবান্ধা পুলিশ প্রশাসন সহ গাইবান্ধা প্রশাসনকে অস্থিতিশীল পরিস্থিতিতে রাখার জন্য, সর্বোপরি এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে, যারা ঢাকায় বসে থেকে হঠাৎ করে একটি করে বিবৃতি দিচ্ছে, একটি করে বক্তব্য দিচ্ছে, আর সারা বাংলাদেশ নতুন করে অশান্তিতে পরিণত হচ্ছে। এইসব ফেসবুক, ইউটিউবারদের বিরুদ্ধেও আপনাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পলাশবাড়ির বিষয় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, তার বক্তব্য রেস ধরে আমি আপনাকে বলতে চাই, আপনি এই বিভাগে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা, সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। আমার জেলার যেমন জেলা প্রশাসক মহোদয় এই জেলার আইন শৃঙ্খলার সর্বোচ্চ ব্যক্তি, আপনি এই বিভাগের সর্বোচ্চ ব্যক্তি। আমি আপনার কাছে অনুরোধ করব, এখানে পলাশবাড়ি আসনের মাননীয় সংসদ রয়েছেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক রয়েছে, হাতে গোনা 2-4-5 জন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, 5টি আসনের এমপি মহোদয়কে সাথে নিয়ে হরিদাসের বিষয়ে যেটি আইনগত বিষয় খুঁজে বের করে দেখা দরকার, আইনগত যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী গাইবান্ধা জেলার আমরা মানুষ আপনাকে সমর্থন করব, এই আশা, এই প্রত্যাশা রেখে কষ্ট করে সকালবেলা